আমরা তো টাকা পয়সা দান সৎকা করি, কতটুক করি? নিজে খাইয়া পাইছে যেটুক খবরের, তাই তো। আমরা পেঁয়াজ যদি সস্তা হয় তাহলে যদি 20 কেজি লেখায় 30 কেজি দিয়ে দেয়, আর দাম বাড়ে গেলে 1 মণ লেখাইলে 10 কেজি দিয়ে সারতে চাই। কিন্তু আমি আপনি এটা হিসাব করে নেই যে আমার 1 রাকাত নামাজে কত কোটি কোটি টাকা দান করার সওয়াব হয়। আমার শুধু রুকুর দাম হলো আমার শরীরের ওজনে স্বর্ণ দান করার সমান সওয়াব। শরীর কি আপনাদের 5 কেজি ওজন? কমসে কম 50 কেজি, 60 কেজি, 70 কেজিও আছে। তাহলে এবার আপনারা বলেন, এই যে বাজারে যা আসছে, ফুচকা, তারপরে লটপটি, চটপটি, চানাচুর, চিংড়ি মাছের মাথা, বাদাম, গজা, নিমকি, সব দোকানদারের সব মাল বিক্রি করলে কি 1 কেজি সোনার দাম হবে? তাহলে আমি কত নির্বোধ যে আমি এত বড় আয়োজন, এত সওয়াবের আমল বাদ দিয়া ওই জায়গায় এক প্লেট ফুচকা খাইয়া 4টা বেলুন কিনে বাড়ি যাওয়া লাগছে। হলো আমাদের বুদ্ধি আজকে। এই জন্য হুজুর যে বললেন যে যদি আলেম ওলামা যারা ভোট দেবেন, আমার পিছনের অভিজ্ঞতা, মুফতি আব্দুল গফফার সাহেবের আব্বাজান মাওলানা আব্দুল বারী সাহেব, ওই সময় নগরকান্দা, ওনার আগে আর কোনো আলেম নাই, উনি বড় আলেম। উনি নির্বাচনে দাঁড়াইছেন, আর তার বিপক্ষে দাঁড়াইল রাধাকৃষ্ণ। কাছে বলুন, মাদ্রাসার পিছনে একটা ঘাটলা আছে, দেখবেন ওখানে একটা সাইনবোর্ড আছে, রাধাকৃষ্ণ সড়ক। আমি জিজ্ঞেস করছি রাধাকৃষ্ণ কিনা, বলে যে এইটা ওই লোক যে আব্দুল গফফার সাহেবের আব্বার বিপরীতে চেয়ারম্যানে দাঁড়ায়, সে চেয়ারম্যান হয়েছে। আমাদের কপাল কত খারাপ। আমি এই জন্য বলি, শেখ সাদি রহমতুল্লাহ একটা গল্প লেখছেন যে এক এলাকায় এক দরবেশ জঙ্গলে বসে দীর্ঘদিন পর্যন্ত দোয়া করতেছে, একটানা 12 বছর, যে আল্লাহ তুমি যদি আমাকে দেশের বাদশা বানাও, আমি দেশের ন্যায় ইনসাফ কায়েম করব, জনগণের অধিকার বুঝে দিব, ধনীদের থেকে যাকাত আদায় করে গরিবদের মধ্যে বন্টন করব। এই সব দোয়া করে কত বছর? 12 বছর। ওনার সাগরিদ পাশে বসে বসে আমিন আমিন বলে, দোয়া কবুল হয় না। সাগরিদ রাগ করে ওনার 10 হাত দূরে যায়, দোয়া করে, আল্লাহ তুমি যদি আমার বাদশা বানাও, আমি জুলুম অত্যাচার বেশি করে করব, গরিব মানুষের সহায় সম্পদ সব জুলুম করে ধনীদেরকে দিয়ে দেব। এই দোয়া করছে। আমি পীর সাহেব, শয়তান তুই কি দোয়া করিস, তো সব করে 6 মাস দোয়া করার পরে তাড়াই দিছে। আইসে কুলিগিরি শুরু করছে, পরে কুলির নেতা, তারপরে আস্তে আস্তে এমপি হয়েছে, পরে সে বাদশা হয়ে গেছে। এমন জুলুম অত্যাচার শুরু করছে যে দেশের মানুষ আর কেউ বাড়ি ঘরে থাকতে পারতেছে না। মামলা হামলা, জুলুম অত্যাচার, ফসল কেটে নেওয়া, গরু ধরে নেওয়া, নারী ধরে নেওয়া। লোকজন কি করবে? সবাই মিলে বুদ্ধি করলো যে এর তো আমরা ফিরাইতে পারতেছি না, কি করা যায়? বলে এর তো পীর সাহেব এখনো জঙ্গলে জিকির করে, দেখি তার কাছে যাই বলি। তো পীর সাহেবকে যায় বলছে যে হুজুর, আপনার সাগরিদ যা শুরু করছে তাতে তো দেশে মানুষ থাকতে পারতেছে না, আমরা কি করব? আপনি একটু মেহরবানি করে আপনার সাগরিদে বুঝাইতেন। পীর সাহেব রওনা হয়েছে, আসছে। এ বাদশা যখন শুনছে যে আমার পীর আমার বাড়িতে আসতেছে, 3 কিলোমিটার পথ, মানুষ 2 লাইন দিয়া একেবারে দাঁড় করে তাকে স্বাগতম জানাইছে। তারপরে রাজকীয় খাবার দাবার সম্পন্ন ব্যবস্থা করছে। 3 দিন পরে জিজ্ঞেস করে, হুজুর কি জন্য আসছেন তা তো বললেন না। বলে বলবো তো বাবা, তুমি কি আমার কথাটা রাখবা? কি তুমি যে জুলুম অত্যাচার শুরু করছো, তাতে তো এদেশে আর জনগণ থাকার কোনো কায়দা নাই, এটা বন্ধ করা যাবে না? বলে হুজুর এইটা ছাড়া আর কোনো দাবি আপনার আছে? বলো না। বলে হুজুর এইটা ছাড়া যে আরো কিছু বলেন আমি সব করব, কিন্তু এইটা করব না, কারণ আপনি এদেশে ন্যায় ইনসাফ কায়েমের জন্য দোয়া করছেন 12 বছর, তা আল্লাহ কবুল করে নাই। আর আমি জুলুম করার দোয়া করছি 6 মাস, আল্লাহ আমারটা কবুল করছে, কারণ এদেশের মানুষের দরকার আল্লাহ তাই দিয়েছে। তা না হলে আমাদের অবস্থা এমন হবে কেন যে মায়ের আমাদেরকেই মারে, আবার আমাদেরকেই সন্ত্রাসী বলে। এই 93 ভাগ মুসলমানের দেশে আমার মধুখালীতে হাফেজে কোরআনকে শহীদ করা হয়েছে। 92 ভাগ মুসলমানের দেশে যদি হিন্দু আমাদের তাজা মুসলমান কোরআনের জন্য পেট্রোল কিনে নিয়ে যেতে পারে, তাকে কেউ ঠেকাইতে পারে না। পুলিশ ঠেকাইতে যায়, পুলিশ আহত হয়।
এই দেশের মধ্যে যদি মুসলমানের আইনজীবীকে গরুর মতো জব করতে পারে হিন্দুরা, তাহলে ভারতে মুসলমানের উপরে কি অত্যাচার চলতেছে এটা কি অনুমান করতে পারেন? আমি এই কারণে কোন হিন্দুর ভয় পাওয়ার কারণ নাই, কারণ আমরা ইসলামে শিখাইছে মুসলমান তোমার দেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যেই বসবাস করুক, তুমি যদি সংখ্যায় বেশি হইয়া কাফেরের উপরে জুলুম করো, নবী বলছেন আমি তার সুপারিশ করব না। এক নবীর সুপারিশ ছাড়া কি জান্নাতে যাইতে পারবে? অতএব আমরা হিন্দুদের কোন অধিকার নষ্ট করি না। পুরা সালতা থানা, সালতা, নগরকান্দা, বোয়ালমারি, মাদারীপুর, শরীয়তপুর, রাজবাড়ী, খুলনা, ঢাকা, এদিকে কুষ্টিয়া আর এদিকে ভোলা, সব ডিস্ট্রিক্টে ঘুরলাম, কোথাও বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হয় না। তারপরেও বাংলাদেশের বিরুদ্ধে সংখ্যালঘু নির্যাতনের স্লোগান উঠায়া বাংলাদেশের দিকে ভারতের লোকজন মিছিল করতে করতে আগরতলা বর্ডার পার হইতে চায়। এত বড় স্পর্ধা কেন দেখাইতেছে? এটার কারণ আমাদের জানা দরকার, ঠিক না বেটি? একটাই মাত্র কারণ, আমরা আল্লাহর সাহায্য থেকে দূরে সরে গেছি। কিসরার বাদশাহ একবার তার ব্রাহ্মণদেরকে বলল, আপনারা একটু বলেন তো গণনা বাছাই করে, যে এই যে মক্কা মদিনার কিছু মানুষ যারা করতো মূর্তি পূজা, খাইতো মদ, মানুষের মাথার খুলি দিয়ে মদ পান করতো, এদেরকে কেউ শাসনই করতো না, এত অসভ্য। তারা যে আজকে দিন দিন রুমের মতো পরাশক্তিকে বিজয় করে ফেললো, কারণটা কি? তখন পাদ্রীরা বলল, আমরা তাদের অবস্থা না জেনে কিছু মন্তব্য করতে পারবো না, আপনি তদন্তের জন্য অভিজ্ঞ সিআইডি মক্কা মদিনায় পাঠায় দেন। এবার রোমের কিসরা তদন্ত করার জন্য সিআইডি পাঠাই দিল। সিআইডিরা 1 মাস পর্যন্ত তদন্ত করে আবার কিসরার কাছে ফেরত আসলো। দেশের জনগণ সব ছিল, মন্ত্রীরা বসা, বলেন কি তথ্য পাইলেন, মুসলমানের শক্তির গোড়া কোথায়? তখন কিসরা বলল, পাদ্রীরা বলল, বলেন আপনারা তথ্য। তো সিআইডিরা বলতেছে তাদের 2টি গুণ দেখছি আমরা। কি? বলে রহবানাম বিল লাইল ফুরসানান ফিল নাহার, দিনের বেলা অশ্বারোহী, ঘোড়ায় চড়ে মানুষের ময়দানে জিহাদ করে, দিনের দাওয়াত দেয়, আর রাত্রেবেলা খোদার দরবারে কান্নাকাটি করে। কিসরার পাদ্রীরা বলল, যদি আপনার সিআইডির তথ্য সঠিক হয়ে থাকে, মুসলমানের এই 2 গুণ থাকে, তাহলে এই পৃথিবীর কোন শক্তি নাই তাদের মোকাবেলায় দাঁড়াইতে পারবে। এদের সামনে পাহাড় দাঁড়াইলে টুকরা টুকরা হয়ে যাবে। কিসরা বললেন তার কারণ কি? বলে কারণ এদের সাথে এদের আল্লাহর সাহায্য আছে। কিসরা বলল, আল্লাহর সাহায্য বন্ধ করার কোন সিস্টেম নাই? পাদ্রীরা বলল, হ্যাঁ আছে। বলে কি সেটা? বলে মুসলমানকে যদি 2টা লোভে ফেলাই দিতে পারেন, তাহলে মুসলমানের পক্ষ থেকে আল্লাহর সাহায্য উঠে যাবে। কি কি? বলে একটা নারীর লোভ আর একটা টাকার লোভ। তখন কিসরা পারস্যের বাছাইকৃত 500 সুন্দরী রমণীকে একেবারে উলঙ্গ ড্রেস সুসজ্জিত করে পরায়া, এরপরে 70 উঠে বোঝাই করে মণি মুক্তা জওহর দিয়ে বাহিনী পাঠাই দিল। যেখানে মুসলমানের জিহাদি কাফেলা রুমের মধ্যে জিহাদ করতেছিলেন, মসজিদ থেকে তাবুতে আসার যে যাওয়ার রাস্তার 2 ধারে 500 রমণী দাঁড়ায় গেল, আর রাস্তার উপর দিয়ে সোনা মণি মুক্তার জওহর ছিটাইয়া দিল। আমিরে কাফেলা শুধু একটা ওয়াজ করছেন, 3 ঘন্টা বয়ান করেন নাই, শুধু বলছেন অকুল্লিল মুমিনিন ইয়াগুযু মিন আবসারিহিম, হে আমার নবীর আশিকরা তোমরা চোখটা নিচে করে চলো। 1 মাস একটানা রাত দিন পরিশ্রম করছে 500 নারী, আর এত টাকা পয়সা ছড়ায় দিয়া একজন সাহাবী একবারের জন্য তাদের দিকে তাকায় না। এরা সবকিছু নিয়ে ফেরত চলে আসলো। পাদ্রীরা বলল, আপনার হাদিয়া যখন ফেরত আসছে, আপনিও তৈরি থাকেন, আপনার রাজ্য তছনছ হয়ে যাবে। হুজুর বললেন না যে সাহাবায়ে কেরাম গেছে, নৌকা সরাই দিছে, এই সেই পারস্য। এই পারস্য সম্রাট হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহিনী আসতে দেখিয়া
যত যানবাহন ছিল, সিবোট, নৌকা, ফেরি সব নদীর মাঝখানে নিয়ে বাঁধা রাখলো। এরকম আমাদের দেশের কিছু সরকারও করছে। তো এখন কি করবে? হযরত সাদ বিন আবি ওয়াক্কাস বললেন, আমার বাহিনীর মধ্যে এমন কে আছে যে বলতে পারবে আমার কোন কবিরা গুনাহ এই 1 মাসের মধ্যে হয় নাই? সাহাবায়ে কেরাম বলেন, একটু সময় দেন, মুরাকাবা করে দেখি। সমস্ত সাহাবায়ে কেরাম চোখটা বন্ধ করে বললেন, 1 বছরের মধ্যে আমাদের কোনো কবিরা গুনাহ হয় নাই। সাদ বিন আবি ওয়াক্কাস বললেন, যেই জাতির কোন কবিরা গুনাহ নাই তাদের পারের কোন যানবাহন লাগবে না, চলো পানির উপর দিয়ে ঘোড়া চলবে। পানির উপরে ঘোড়া চলে, তত শব্দ হবে 7 রানের, কিন্তু টকাটক পাকা সড়কে ঘোড়া চললে যেমন শব্দ হয় ওইভাবে শব্দ হইতেছে। পারস্যের মানুষ ওই পারস্য উপসাগরের পাড়ে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে, এ কি পানির উপর দিয়ে ঘোড়ায় চলে মানুষ আসে। তো মানুষ না, ও ফার্সিতে বলতেছে দেও আমদান, দেও আমদান, ভূত আসতেছে। মানুষ না তো, ভূত আসতেছে। তো পারস্য বিজয় হয়েছে, ঠিক না বেটে? কাফের আমাদেরকে জানে কোন কাজে লাগাইলে আমাদের শক্তি নষ্ট হবে, সেই জন্য টাকার লোভে ফেলানোর জন্য 17,000 এনজিও এই দেশে খাড়া করা হয়েছিল। যারা আমার দেশের মা বোন, যারা একদিন রাস্তায় হাঁটতে পুরুষের সাথে ক্রসিং করতো না, সেই মা বোনদেরকে হুমলায় চড়াইছে। সেই মা বোনদেরকে ইসলামের বিরুদ্ধে স্লোগান শিক্ষা দিয়েছে, ধর্মের বাদ মানবো না, স্বামীর কথা 7 ভাত খাবো না। বলে নাই? যে বলবে ধর্মের বাদ মানবো না, ও মুসলমান না কাফের। এই জন্য আর নারীর লোভে ফেলানোর জন্য ইলেকট্রনিক মিডিয়া আমাদের হাতে ছাড়িয়ে দিছে। যেমন আগের জামানায় কাঠের চুষ্টি ছিল, এখন তো ললিপপ দেখেন না, এই ললিপপ আগে ছিল কাঠের। বাচ্চাদেরকে মায়েরা এই কাঠের ললিপপ হাতে ধরাই দিত, আর এই ললিপপ চুষত, ওর পেটও ভরতো না, মায়ে এই ফাঁকে কাজ করে দিত। ঠিক তেমনি ভাবে বিশ্বের খ্রিস্টান আর ইহুদি জাতি আমাদের হাতে এই মোবাইল, ইলেকট্রনিক মিডিয়ার ললিপপ ছাড়িয়ে দিছে, আর এই ফাঁকে আমার মুসলমান মায়ের মেরে শেষ করতেছে। এই জন্য আল্লাহ কি বলেন? ওয়ালা তাহিরু ওয়ালা তাহজানু, ওয়ালা তাহিরু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। হীনমনা হয়ো না, দুশ্চিন্তা করিও না রে ঈমানদার, ঈমানটা ঠিক করো, আমি আল্লাহ তোমাদেরকে বিজয় দিয়ে দিব। বিজয় যার মালিককে। এই পৃথিবীতে কেউ তার শক্তি দিয়ে বিজয় করতে পারে না, ঠিক না বেটে? যে আমেরিকা বলেছিল যে আমি কয়েক দিনের মধ্যে গাজাকে পুরাইয়া ভস্ম করে দিব, আল্লাহ বললেন ওয়ামা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ, তুই যা চাস তাই হবে না, আমি যা চাই তাই হবে। তুই গাজাকে পুড়িয়ে দিবি তা তো হবে না, গাজার কাছে তোর মাথা নত করে জুতার বাড়ি খাইতে হবে, আর তোর আমেরিকায় আমি আগুন লাগাই দেব। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদের পক্ষে থাকে, গরুর মুখ খাওয়া পার্টি আমাদের কিছু করতে পারবে না। ওরা গরুর মুখ খায় না, ভারতে দুধের চেয়ে গায়ের মুতির দাম বেশি। গোবর দিয়ে চকলেট বানাই খায়। তো আমি তো বলি, তোরা যার মুখ খাইয়া শক্তি অর্জন করবি, আমরা তার গোশত খাইয়া শক্তি বানাইছি। হ্যাঁ, অবস্থাটা কি? আর বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের নাম নিয়া দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করো, আলু দিব না, পেঁয়াজ দেব না, আনলাম না তোর আলু আর পেঁয়াজ খা। এখন 2 টাকা কেজি আলু আর পেঁয়াজ নিয়ে রাস্তায় গড়াগড়ি খায়। আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন যদি সাহায্য করেন, আল্লাহ বলেন ইয়ানসুরুকুমুল্লাহু ফালা গালিবা লাকুম, আমি আল্লাহ সাহায্য করলে তোদেরকে কেউ পরাজিত করতে পারবে না।